আজকে আমি তোমাদের বিখ্যাত ম্যাথমেটিশিয়ান রামানুজনের করা একটি খুবই ক্রিটিক্যাল গণিতের সলিউশন করে দেখাবো। বিখ্যাত গণিতবিদ রামানুজন বলেছিলেন, মনে করো আমরা একটা দোকান থেকে একটি 1 টাকা দরে একটি করে আপেল কিনলাম। যদি আমরা 2টি আপেল কিনি তাহলে হয়ে যাবে, দোকানদারকে আমাদেরকে দিতে হবে কত টাকা? দিতে হবে 2 টাকা। 3টি আপেল কিনলে কত দিতে হবে? 3 টাকা। যদি এভাবে একটি একটি করে যদি আমরা অসংখ্য আপেল কিনি তাহলে আমাদের হিসাবে দোকানদারকে আমাদেরকে দিতে হবে অসংখ্য টাকা। কিন্তু বিখ্যাত গণিতবিদ রামানুজন বলেছিলেন, না, আমরা দোকানদার উল্টো আমাদেরকে, আমরা অসংখ্য আপেল কেনার জন্য আমাদেরকে উল্টো মাইনাসের মানে আমাকে 1/12 টাকা ফেরত দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং ঘটনা হচ্ছে, গণিতের যত স্বীকার্য আছে সকল স্বীকার্য সঠিক রেখে তিনি তা সলিউশন করে দেখিয়েছিলেন যে আসলে এটি সম্ভব। অর্থাৎ আমরা বাস্তব জীবনে কি চিন্তা করি, আমরা যদি কোনো জায়গায় কোনো একটা কিছু কিনি তাহলে আমরা কিন্তু দোকানদারকে টাকা দেব। কিন্তু রামানুজন দেখিয়েছিলেন যদি আমরা অসংখ্য পরিমাণ কোনো জিনিস কিনি তাহলে আমরা দোকানদারকে টাকা দেব না, বরং আমরা অসংখ্য পরিমাণ জিনিস কেনার জন্য দোকানদার আমাদেরকে টাকা দিবে। এখন আজকে এটি কিভাবে তিনি সলিউশন করেছেন আমি একদম সহজভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেখাবো। তাহলে চলো শুরু করি। তিনি দেখিয়েছিলেন 1+2+3+4 প্লাস মানে সকল যে ন্যাচারাল নাম্বারগুলো আছে তাদের যোগফল হচ্ছে -1 ভাগ হচ্ছে 12। এখন বিষয় হচ্ছে আমরা যে জিনিসটি জানি, দেখো খেয়াল করে শুনো, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে সেগুলো যেগুলো প্রত্যেকবার এক এক করে বাড়ে। যেমন এখানে স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এইভাবে যেতেই থাকবে অসংখ্য পর্যন্ত। এখন একটু খেয়াল করে দেখো তো, 1+2 এটা কত হয়ে যাচ্ছে? 3। আবার 1+2+3 এটা কত হয়ে যাচ্ছে? 6 হয়ে যাচ্ছে। আবার 1+2+3+4 এটি কিন্তু হয়ে যাচ্ছে কত হয়ে যাচ্ছে? 7। আর এখানে হচ্ছে 10 হয়ে যাচ্ছে। এখন একটু খেয়াল করে দেখো তো, 3 কি প্লাসের সংখ্যা না? একইভাবে 6 তো প্লাস, আবার 10 তো প্লাস। অর্থাৎ আমরা যদি স্বাভাবিক সংখ্যাগুলোকে যোগ করি তাহলে আমরা বলতে পারবো যে উত্তর আসবে এই সংখ্যা আসবে প্লাসের, এই সংখ্যাটি আসবে কি? প্লাসের। অর্থাৎ প্লাস চিহ্নের প্লাসের পজিটিভ যে মান এটি আসবে। এখন পজিটিভ চিহ্নের এই জিনিসটি আসার কথা। এখন দেখো বিজ্ঞানী রামানুজন কি করেছিলেন। বিজ্ঞানী রামানুজন বলেছিলেন যে এই যে স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল অসীম পর্যন্ত গেলে এর মান আসবে -1/12, অর্থাৎ -1/12। এখন আমি তোমাদের এই জিনিসটা বোঝার জন্য তোমাদের একটা সিরিজ সম্পর্কে জানতে হবে। এটি হচ্ছে গ্র্যান্ডি সিরিজ। গ্র্যান্ডি সিরিজটি কেমন এটি একটু দেখো। গ্র্যান্ডি সিরিজটা হচ্ছে এখানে একটা +1 থাকলে এরপর একটা -1 থাকবে, তারপর আবার একটা +1 থাকলে তারপর একটা -1 থাকবে, তারপর একটা +1 থাকলে আবার একটা -1 থাকবে। এভাবে ক্রমান্বয়ে চলতেই থাকবে, ক্রমান্বয়ে চলতেই থাকবে। ঠিক আছে, আমি এটিকে ধরে নিলাম, মনে করো আমি এটিকে ধরে নিলাম হচ্ছে S1। তাহলে একটু খেয়াল করে দেখো তো, আমরা কিন্তু আমাদের গণিতের প্রয়োজন অনুসারে আমরা যে কোনো জায়গায় ফার্স্ট ব্র্যাকেট কিন্তু ব্যবহার করতে পারি। এখন একটু খেয়াল করে দেখো, আমি এই সিরিজটাকে আমি কি এই যে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে কি এভাবে লিখতে পারি না, যে এই যে +1 -1, তারপর এ প্লাসটা এই যে এখানে লিখলাম, আবার এই যে a+1 -1, তারপর এ প্লাসটা আবার এখানে লিখলাম, এখানে আবার +1 -1 প্লাস ডট ডট ডট। আমি কি এভাবে কি এই সিরিজটিকে এভাবে লিখতে পারি না? অবশ্যই কিন্তু লিখতে পারি, কেননা আমরা যে কোনো জায়গায় আমাদের প্রয়োজন অনুসারে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারি। এখন একটু খেয়াল করে দেখো তো,
এ +1 থেকে যদি আমি -1 বিয়োগ করি তাহলে কত পাবো? নিশ্চয়ই 0। আবার এখানে +1 থেকে যদি -1 বিয়োগ করি তাহলে পাবো 0। আবার এখানেও 0। তার মানে একটু খেয়াল করে দেখো তো, এই ধারাটা যে মান আসছে এটি কি আমাদের 0 আসতেছে না? 0 কিন্তু আসতেছে। এখন খেয়াল করে দেখো, এই ধারাটাকে আমি আরেকটু ভিন্নভাবে যদি এভাবে লিখি, দেখো তো, এখানে +1 ঠিকই রাখলাম, আমি কি করলাম, এখানে একটা প্লাস দেয়া, এখানে -1, আবার এখানে একটা +1 দিলাম। অর্থাৎ আমি এই জায়গায় আমি শুধু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি। এই জিনিসটা যে কথা এতটুকু কিন্তু সেম কথাই। তাহলে আবারও আমি কি করলাম, একটা প্লাস দিলাম, এখানে একটা -1 আর একটা +1 নিয়ে আসলাম। অর্থাৎ দেখো, প্লাসে মাইনাসে মাইনাস, এই যে -1, আবার প্লাসে প্লাসে প্লাস, এই যে +1। ঠিক আছে, এভাবে কিন্তু আমি এটিকে আবারও ইনফিনিট সিরিজ আকারে লিখতে পারি। এখন একটু খেয়াল করে দেখো তো, এতটুক তো 0, এতটুকের মান 0, আবার এতটুকের মানও 0। তার মানে এরপরে যে সিরিজটা হবে সবগুলোই কি 0। কিন্তু এখানে আছে কত? এখানে কিন্তু আছে 1। তাহলে এই সিরিজটা এই মানটা কি 1 আসতেছে না? এই সিরিজটার এই মানটা হচ্ছে 1 আসতেছে। দেখো, একই সিরিজ থেকে আমি একবার পাচ্ছি 0, আবার পাচ্ছি 1। গণিতে যদি এমন হয় যে একই জিনিস থেকে দুইটি ভিন্ন ভিন্ন মান পায়, তাহলে এদের গড় মান বের করতে হয়। তাহলে দেখো তো, আমি S1 এর গড় মান বের করতে চাই। গড় মান কিভাবে বের করতে হয়? যে দুইটা উত্তর পেয়েছি এই দুটোকে প্রথমে আমরা যোগ করব। এই দুটোকে প্রথমে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে দেখো, 0 আর 1 যদি যোগ করো তাহলে 1 হয়ে যাবে, আর নিচে হয়ে যাবে 2। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। অর্থাৎ গ্র্যান্ডি সিরিজকে আমি চাইলেই যে এভাবে লিখতে পারি। একটু খেয়াল করে দেখো, গ্র্যান্ডি যে সিরিজটা আছে এই সিরিজটিকে আমি চাইলে কিন্তু এই যে এভাবে লিখতে পারি যে S1 সমান সমান প্লাস, যে এখানে দেখো 1 মাইনাসের 1 প্লাস 1 মাইনাসের 1 ডট ডট ডট, এটার পুরাটার মান কিন্তু আমি একটু আগে বের করে দেখিয়েছি তোমাদের 1/2। এটা কিন্তু পেয়েছি। এখন আমরা কি করব, আমরা আরেকটি সিরিজ নিয়ে এখন কথা বলবো। একটি ভিন্ন সিরিজ নিয়ে তোমাদের সাথে কথা বলবো। ওই সিরিজটি হচ্ছে এমন, মনে করো এটিকে আমি নাম দিলাম S2। এই সিরিজটা হচ্ছে এমন, একটা প্লাসের সংখ্যা আর একটা মাইনাসের সংখ্যা। অর্থাৎ এখানে +1, এখানে -2, আবার এখানে +3, এখানে -4, এখানে +5, এখানে -6, এখানে +7, এখানে -8। এভাবে চলতেই থাকবে, এভাবে চলতেই থাকবে, এভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে। এখন একটু খেয়াল করে দেখো, আমি এই সিরিজটিকে যদি এভাবে লিখি তাহলে কি কোনো প্রবলেম আছে? যে S2 কে যদি আমি একটি সামনে শুধু একটা শূন্যই নিই, কারণ আমরা জানি কোনো একটা জিনিসের সাথে যদি 0 অ্যাড করি তাহলে কিন্তু আগের জিনিসটি এসেছে। তাহলে আমি যদি সামনে একটি 0 নিই, এই যে এভাবে এই পুরো সিরিজটিকে আবার লিখি, তাহলে কি একই জিনিস না? তাহলে কিন্তু একই জিনিসই। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এই যে একই জিনিসই হয়ে গেল। এখন আমি যে কাজটি করব, একটু খেয়াল করে দেখো, আমি এই দুইটাকে যোগ করে দিব। এই দুইটাকে আমি কি করে দেব? যোগ করে দেব। যোগ করলে দেখো, এখানে একটা S2 আর এখানে একটা S2 আছে, তাহলে কত হয়ে যাবে? 2S2 কিন্তু হয়ে যাবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আর এখানে আছে 1 আর এখানে আছে হচ্ছে 0, তাহলে এই দুইটাকে যোগ করলে আমরা কত পাবো? 1 পাবো। আবার এখানে একটু খেয়াল করে দেখো, এখানে হচ্ছে -2 আর এখানে হচ্ছে +1। তাহলে -2 থেকে যদি +1 বাদ দাও তাহলে হয়ে যাবে কিন্তু -1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আছে +3 আর এখানে আছে -2। যদি +3 থেকে -2 বাদ দেয় তাহলে +1 হয়ে যাবে। একইভাবে এখানে আছে -4 আর এখানে হচ্ছে +4, তাহলে এখানে -1 আর এখানে +1, এখানে -1, এখানে +1, এভাবে চলতে থাকবে। তাহলে দেখো, এখানে 2S2 সমান সমান এই রাশিটি পেয়েছো। আর এই রাশিটি কি, এই যে এই রাশিটি না, এই রাশিটি কিন্তু S1 রাশিটি।
এই যে দেখো এটিও গ্র্যান্ডি সিরিজ, এটিও কিন্তু গ্র্যান্ডি সিরিজ। তাহলে আমি কি এতটুকুর পরিবর্তে আমরা 1/2 যে মান পেয়েছিলাম এটি কি বসাতে পারি না? তাহলে আমি কি করলাম, আমি লিখলাম 2s2 সমান সমান হচ্ছে 1/2। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। যদি এতটুকু বুঝতে পারো তাহলে দেখো এই 2টা এই s2 এর সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে। যদি ওই পাশে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা পাবো s2 সমান সমান এই যে 1/4। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। s2 সমান সমান কত পেয়ে গেলাম, 1/4 পেয়ে গেলাম। তাহলে s2 এর যে সিরিজটি ছিল এটি আগে লিখি। s2 সিরিজটা কিন্তু এই যে এমন ছিল, একটু খেয়াল করে দেখো। s2 সিরিজটা কিন্তু আমাদের ছিল হচ্ছে +1 -2। এই যে s2 সিরিজটা কিন্তু যেমন ছিল +1 -2, আবার হচ্ছে +3 -4 +5 -6 +7 ডট 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 এভাবে। আর এটার পুরোটার মান কত পেয়ে গেলাম, এটার পুরোটার মান কিন্তু পেয়ে গেলাম 1/4 পেয়ে গেছি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন আমাদের যে কাজটি করতে হবে 1 + 2 + 3 + 4 এভাবে স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করতে হবে। তাহলে আমি আরেকটি সিরিজ ধরে নিলাম s। এখানে আমরা সকল স্বাভাবিক সংখ্যাগুলো লিখব 1 + 2 + 3 + 4 +5 +6 +7 +8 এভাবে লিখলাম। এখন আমরা যে কাজটি করব, আমরা এই s থেকে আমরা s2টা বাদ দিব। আমরা s থেকে s2টা বাদ দিব। তাহলে s2টা লিখি এখানে 1, এখানে -2, এখানে হচ্ছে +3, এখানে -4, এখানে হচ্ছে +5, এখানে -6, এখানে +7, এখানে -8 এভাবে ডট ডট করে চলতে থাকবে। আমরা এবার বিয়োগ করব। যদি বিয়োগ করি তাহলে নিচে যে সংখ্যা আছে তার চিহ্নের কিন্তু পরিবর্তন ঘটে। তাহলে দেখো এখানে কি পাবো, s এর s2 পাবো। আর এখানে হয়ে যাবে -1। এই যে +1 -1 কাটা গেল, আর এটি হয়ে যাবে কিন্তু +2। তাহলে +2 হয়ে যাবে 4। আবার এখানে হচ্ছে এই যে প্লাসে মাইনাসে কাটা গেল 3, আর এখানে হয়ে যাবে +8। একইভাবে এটা কাটা যাবে, এখানে হয়ে যাবে +12 প্লাস একইভাবে এখানে হয়ে যাবে 16 ডট 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 এভাবে চলতে থাকবে। এখন একটু খেয়াল করে দেখো তো, এখান থেকে কি আমি 4 কমন নিতে পারি না? তাহলে এখান থেকে আমি 4 কমন নিই। যদি 4 কমন নিই তাহলে এখানে কত পাবো, 1 + 2 + 3 + 4 ডট 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 ডট। আর দেখো তো এই যে 1 + 2 + 3 + 4 এটাকে আমি কি ধরেছিলাম, এটিকে কিন্তু আমি s ধরেছিলাম। এই যে এই রাশিটি কিন্তু স্বাভাবিক সংখ্যার যে রাশিটি এটিকে আমি কি ধরেছিলাম, s ধরেছিলাম। তাহলে এখানে কিন্তু আমি এই রাশিটির পরিবর্তে s বসিয়ে দিতে পারি না। তাহলে এটিকে আমি কি লিখতে পারি না, 4s। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এটিকে কিন্তু আমি 4s লিখতে পারি। আর এই 4s টা কার মান, এই 4s টা কিন্তু s মাইনাস, এই যে দেখো s মাইনাস s2 এর মান। এই 4s টা হচ্ছে s মাইনাস s2 এর মান। 4s টা কার মান, s মাইনাস s2 এর মান। তাহলে এখানে দেখো s মাইনাস s2 সমান সমান হচ্ছে 4s। একটু খেয়াল করে দেখো, এখন আমরা s2 এর একটা মান পেয়েছিলাম। দেখো এই যে s2 এটার মান পেয়েছিলাম 1/4। তাহলে আমি কি s মাইনাস 1/4, এই যে s2 এর জায়গায় মান বসিয়ে দিলাম, সমান সমান 4s লিখতে পারি। এখন দেখো এই s টা এইখানে যোগ আকারে আছে, ওই পাশে যদি চলে যায় তাহলে কি বিয়োগ হয়ে যাবে না? তাহলে কিন্তু আমরা এমন পাবো যে বা এভাবেও বলতে পারো এই 4s টা এই পাশে প্লাস আকারে আছে, যদি এ পাশে আসে তাহলে মাইনাস হয়ে যাবে। আর এখানে 1/4 টা এই পাশে মাইনাস আকারে আছে, যদি ওই পাশে চলে যায় তাহলে প্লাস হয়ে যাবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন মাইনাসের 4s থেকে তুমি যদি প্লাসের 3s টা, মাইনাসের 4s থেকে যদি প্লাসের একটা s বাদ দাও তাহলে মাইনাসের কত থাকবে জানো? মাইনাসের কিন্তু 3s থাকবে। তাহলে কত থাকবে, মাইনাসের থাকবে কত, 3s থাকবে। মাইনাসের 3s থাকবে, এটা হচ্ছে 1/4 এর সমান। এখন একটু খেয়াল করে শোনো,
উভয় পক্ষে যদি আমি মাইনাসের 1 দিয়ে গুণ করি তাহলে কি আমি এমন পাবো না যে 3s সমান সমান মাইনাসের 1/4। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন দেখো এই s এর সাথে 3টা কি আকারে আছে? গুণ আকারে আছে না? তাহলে যদি গুণ আকারে থাকে তাহলে কি আমি এভাবে লিখতে পারি না s সমান সমান মাইনাস 1 বাই এই যে 4 আসছিল এর সাথে 3 এসে গেল, তাহলে এটা কত পেয়ে গেলাম? এটি কিন্তু পেয়ে গেলাম মাইনাসের 1 বাই হচ্ছে 12। আর s মানে কি? s মানে হচ্ছে এই যে দেখো এই সিরিজটা কি? এই যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডট 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 সমান সমান মাইনাসের 1/12। অর্থাৎ রামানুজন গণিতের যত নিয়ম আছে সকল নিয়ম ঠিক রেখে এটি প্রমাণ করেছিলেন, যদি আমরা কোনো একটি দোকান থেকে কোনো জিনিস অফুরন্তবার কিনি তাহলে আমরা দোকানিকে টাকা দেব না, বরং দোকানি আমাদেরকে অফুরন্তবার কেনার জন্য টাকা দিবে। এটি হচ্ছে রামানুজনের বিখ্যাত এই সমীকরণটি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কেউ না বুঝে থাকো তাহলে আমাকে জানিও, আমি আবারও তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।